সালটা 1919-1920 হবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম থেকে দার্জিলিং অংশটি নিয়ে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা পড়েছিলেন বড় সমস্যায়। কী ছিল সেই সমস্যা, কিভাবে হলো তার সমাধান, আজকে আপনাদের সেই ইতিহাসই বলবো। আপনারা যারা দার্জিলিং গেছেন প্রায় সবাই একবার হলেও বাতাসিয়া লুপ ঘুরে এসেছেন। অনেকে টয় ট্রেনে বসে সেই গোল ঘুরপথ দিয়ে যাওয়ার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন এই বাতাসিয়া লুপ তৈরি হয়েছিল? আপনি যখন দার্জিলিংয়ে টয় ট্রেনে বসে ধীরে ধীরে পাহাড়ের গা ঘেঁষে চলেছেন, চারিপাশে সবুজ চা বাগান, ভাসমান কুয়াশা আর দূরে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে দেখতে ঠিক তখনই ট্রেনটি ঢুকে পড়ে এক আশ্চর্য জায়গায়। মনে হয় ট্রেন যেন হঠাৎ নিজের চারিপাশে ঘুরতে শুরু করেছে, আর একটু পরেই ট্রেন নিজেই নিজের নিচ দিয়ে চলে যায়। হ্যাঁ, এই জায়গাটাই হলো বাতাসিয়া লুপ। 1919 থেকে 1920 সালের মধ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম থেকে দার্জিলিং অংশটি নিয়ে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা পড়েছিলেন বড় সমস্যায়। এই পাহাড়ি পথে ঢাল ছিল অত্যন্ত খাড়া, প্রায় 1:31 থেকে 1:33 গ্রেডিয়েন্ট। স্টিম ইঞ্জিনের পক্ষে এমন ঢালে সরাসরি ওঠানামা করা মানে চাকায় স্লিপ হওয়ার ভয়, ব্রেক ফেল করার আশঙ্কা, ইঞ্জিনের ওপর মারাত্মক চাপ, এক কথায় ঝুঁকি ছিল অত্যন্ত বেশি। এর সমাধান কি? পাহাড় কেটে ঢাল কমানো সহজ ছিল না, নিরাপদও ছিল না। তাই ব্রিটিশ ইঞ্জিনিয়াররা ভাবলেন একেবারে অন্যভাবে। ব্যবহার করা হলো ইঞ্জিনিয়ারিংয়ের এক অদ্ভুত কৌশল, রিডাকশন ইন গ্রেডিয়েন্ট থ্রু কার্ভেচার। অর্থাৎ ঢাল কমাতে পাহাড় কাটা নয়, বরং ঢালকেই ঘুরিয়ে লম্বা করে দেয়া। এর ফলেই তৈরি হলো একটি সম্পূর্ণ বৃত্তাকার রেলপথ, বাতাসিয়া লুপ। ট্রেন যখন বাতাসিয়া লুপে ঢোকে সে একটি পূর্ণ বৃত্তে ঘোরে। এই একবার ঘোরার মধ্যেই ট্রেন প্রায় 20 থেকে 25 ফুট উচ্চতা কমিয়ে ফেলে। ফলে গতি থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে, ইঞ্জিন স্বস্তিতে কাজ করে, আর যাত্রীদের যাত্রা হয় মসৃণ এবং নিরাপদ। এই অসাধারণ নকশার পিছনে যিনি ছিলেন তিনি হলেন ইস্টার্ন রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ। আজ 100 বছর পরেও যখন টয় ট্রেন ধীরে ধীরে বাতাসিয়া লুপে ঘোরে, পিছনে কাঞ্চনজঙ্ঘা নীরবে দাঁড়িয়ে থাকে আর পর্যটকরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন, তখন অজান্তেই আমরা শ্রদ্ধা জানাই ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজের সেই দূরদর্শী চিন্তাকে। দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট স্কুলে স্থাপিত একটি স্মারক ফলকে তাকে ফাউন্ডার অব দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হিসেবে সম্মান জানানো হয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অসাধারণ প্রকৌশলের সাফল্যের স্বীকৃতিস্বরূপ গ্রেট ব্রিটেনের বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং উপাধিতে ভূষিত করে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দার্জিলিং পৌরসভা তার প্রাক্তন বাসভবন আইভেনহুয়ের পাশের রাস্তার নামকরণ করেন ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ রোড। এই ছিল বাতাসিয়া লুপ তৈরির পিছনের আসল ইতিহাস, এবং তার পিছনের কারিগর ছিলেন তৎকালীন ইস্টার্ন রেলওয়ের ইঞ্জিনিয়ার ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ।